শাকিব খানকে নিয়ে কন্ট্রোভার্সি করার কি আছে? যদি ঠিকমতো করতে পারো, যত্ন দিতে পারো খাবার এবং নিতে পারো দায়িত্ব, তবে তুমিও একটা কেন তিনটে বিয়ে করতে পারো। শাকিব খান যে বিয়ে করার পরেও সিঙ্গেল এবং দুই বাচ্চার বাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ করছি, ছোটরা ভিডিও থেকে দূরে থাকো এবং বড়রা কানে হেডফোন গুঁজে নাও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি শাকিব খান। হি ইজ দ্য কিং অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আপনি মানেন আর না মানেন, মানলে তাল গাছ, না মানলে তাকে কিং খান বলা যদিও উচিত নয়, কারণ আমরা কিং খান হিসাবে শাহরুখ খান রেই চিনি। কোথায় চাঁদ আর কোথায়, বুঝতেই পারছেন। সো তাকে দেশি কিং খান বলা চলে। শাকিব খানকে নিয়ে কন্ট্রোভার্সি করার কি আছে? না আছে সে ভালো কোনো কাজের সাথে যুক্ত, না আছে সে খারাপ কোনো কাজের সাথে যুক্ত। তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো আছে তার দুইটা বিয়ে, এক শবনম বুবলি, দুই অপু বিশ্বাস। 3 নম্বর ইন্ডাস্ট্রির অনেকেই আছে, তবে 3 নম্বরে হওয়ার জন্য অলরেডি একজন বসে আছে। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আরে ভাই, ও দুটোই সামলাতে পারছে না, 3 নম্বর তোকে কি সামলাবে? তবে যাই বল না কেন, সে একজন সেলিব্রিটি, দিন শেষে সে একজন সফল মানুষ এবং স্টার। একটা কেন, দুটো বা তিনটি বিয়ে তার কাছে কোনো ব্যাপারই না, সেলিব্রিটি বলে কথা। তাছাড়া সে মুসলিম, তাদের ধর্মে তো বলাই আছে যে যদি ঠিকমতো দায়িত্ব নিতে পারে তবে 3টে পর্যন্ত বিয়ে করা কোনো সমস্যা নেই। যদিও সে তার নিয়ম রক্ষা করেছে, কিন্তু ব্যতিক্রমী। ওই যে বললাম সেলিব্রিটি বলে কথা, যাই করুক না কেন সব তার ঠিক আছে। এসব তাদের কাছে কোনো বিষয়ই না, বড় বড় লোক, বড় বড় ব্যাপার স্যাপার তাদের। যাই হোক, এটা নিয়ে বলার আর কিছু নাই। শাকিব খান যে বিয়ে করার পরেও সিঙ্গেল এবং দুই বাচ্চার বাপ, ভাই এটা তার পার্সোনালি ব্যাপার, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। বাট তারপরেও তার পরিবার একজন অপরজনকে যে চুলোচুলি শুরু করছে, ঝগড়া আর কি, যদিও সেটা সরাসরি না, তারপরেও মানে মিডিয়ার সামনে এসে সেটা আর পার্সোনালি ব্যাপার থাকে না, এটা এখন পাবলিকলি হয়ে গেছে। তার দুই স্ত্রী, একজন মিডিয়াতে এসে একটু খোঁচা মেরে কথা বলবে, অপরজন আবার সেটা দেখে সেও আবার খোঁচা মেরে কথা বলবে, আর সেটা নিয়ে মিডিয়াও কিছুটা উস্কানি দেবে আর কি। ভাই এটা কি? তোরা যা করার তোরা সরাসরি কর, এভাবে মিডিয়াতে এসে পাবলিক করার কি দরকার আছে? পার্সোনাল ব্যাপার পার্সোনালি রাখ, সেলিব্রিটি ঠিক আছে। আর এদিকে সিঙ্গেল ফাদার, দুই বাচ্চার বাপ শাকিব খান, সে বাচ্চাদের সাথে সময় কাটাতে দেশের বাইরে যাবে। শুধু বাইরে একা যাবে না, সঙ্গে তার স্ত্রীকে নিয়ে যাবে। বুঝি না এখানে বাচ্চার মা কি করবে? বাবা ছেলের সঙ্গে দেখা করতেই পারে, সেখানে মা গিয়ে একে অপরকে উস্কানিমূলক পোস্ট করবে আর কি। এটা দেশে বসেও করা যায়, তাতে আর বিষয়টা সাধারণ আর কি পার্সোনাল থাকে। যাই হোক, সেলিব্রিটি বলে কথা, ওরা যেটা করবে সেটাই ঠিক। আর তোমরা যতই বলো তা তাদের পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই। মনে হয় বাচ্চার সাথে দেখা করাটা একটা বাহানা। এই বাহানা করে তারা বাইরের দেশে গিয়ে তার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবে, এটাই মনে হয় প্রকৃত কারণ। একবার এটার সঙ্গে একবার ওটার সঙ্গে, আর এই দুইজন আবার কি করবে, সেই সময়ের ছবিগুলো রেখে পরবর্তীতে মিডিয়ায় আসবে, আর এইগুলো দেখিয়ে এটা বলবে সেটা বলবে, অপরজনকে খোঁচা মারবে, উস্কানি মারবে, আর এটা দিয়ে পাবলিকরা মজা নেবে আর কি। যাই হোক ভাই, এদের নিয়ে বেশি কথা বলার নেই। এদের নিয়ে বেশি কথা বললে আবার এদের দর্শকরা হয়তো আমাদের করে অ্যাটাক করতে পারে। সো বড়লোক মানুষ, বড় বড় সব ব্যাপার স্যাপার, দিন শেষে তারা একজন সেলিব্রিটি, এটাই বাস্তব। তাই এদের নিয়ে আর বেশি কথা বলতে চাই না। তবে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, কারণ দেশি কিং খান, সুপারস্টার শাকিব খান, যার জন্মস্থান কিনা আমাদের জেলায়, আমার গ্রামের 3 থেকে 4 বা 5 গ্রাম পাশে, আমার ইউনিয়নের পরবর্তী ইউনিয়ন আর কি। যদি কোনদিন সময় পাই, সুপারস্টার বলে কথা, তার বাড়ি একদিন ঘুরে আসবো। সো বাই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন।
বাই বাই।